আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এই যে দেখেন, যে পরিমাণ সূর্য উঠছে, এমনিতেই ভালো আছি। ইউকেতে সূর্যের দেখা পাওয়া মানে বুঝতে হবে সুন্দর দিন আসছে, মানে শীত বিদায় নিচ্ছে, সামার আস্তে আস্তে আসছে। তো এটা আল্লাহর রহমত। ইউকেতে আসলে সচরাচর এরকম সূর্যের দেখা পাওয়া যায় না। আমরা তো পুরো অন্ধকারের মধ্যে থাকি বলা যায় পুরো শীতকালটা। তো আজকে বের হচ্ছি লন্ডনের উদ্দেশ্যে। তো চলেন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আমরা জ্যাম ঠেলতে 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 লন্ডনের ভেতরে চলে আসছি। আমি এর মধ্যে একবার ঘুমায়ও ফেলছি। ঘুমায় মানে এখন মনে হচ্ছে যে আর এক ঘুম দিয়ে দিতে পারবো, এত ট্রাফিক লন্ডনের মধ্যে। আর স্লো স্পিডে যায়, বাট প্রকৃতিটা সুন্দর, রোদ উঠছে, চাকা চাকা চেরি ব্লসম ফুটে গেছে। আমি আসছিলাম একটু অফিসে, আমাদের একটা মিটিং ছিল। তো মিটিংটা একটু শেষ করে এখন কোথায় যাব চলেন আপনাদেরকে নিয়ে যাব। আমার অফিস থেকে বের হইতে একটু লেটই হয়ে গেল। আপনাদের ভাইয়া আজকে আমাকে অফিসে দিয়ে আর সে যায় নাই, সে ওয়েট করছে, কারণ তার হচ্ছে লন্ডনে একটু কাজ ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি অফিসের মিটিং শেষ করি আর তুমি তোমার কাজ শেষ করে আসো, তারপরে আমাকে পিক করে নাও, তারপরে একসাথে যাব। ওই দেখেন আপনাদের ভাই অলরেডি চলে আসছে আমার অফিসের নিচে, ওইখানে ওয়েট করতেছে। এই আমরা এখন কোন টানেলের মধ্যে? এটা ওই যে লন্ডনের ওই টানেল, এটা কি সেই বিখ্যাত টানেলটা? এটা না, আচ্ছা। এখন কিন্তু দিনের বেলা, বাট আমাদের মনে হচ্ছে টানেলের মধ্যে আমরা রাত্রেবেলা যাচ্ছি। উপরে কি থেমস রিভার? রিভারের পাশ দিয়ে, মানে রিভারের ইয়ে দিয়ে। তো অনেক বড় টানেল দেখছি, শেষই হয় না, বিশাল। পুরো গ্রিন স্ট্রিট জমজমাট ঈদের বাজারে, ঈদের শপিং এ আমরা জমজমাট গ্রিন স্ট্রিট দেখতেছি। চলে আসছি হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়াতে, আপটন পার্কে। এই যে নাগাহাট, উইংসওয়ে, রোস্টার্স, এইটার ঠিক সামনেই হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়া। আমি এখানে আসছি, আমার বুকিং ছিল আজকে, বাট আমি লেট। সো সুকুন স্টুডিও বাই আফিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের বিউটি সার্ভিসগুলো পাওয়া যায়। আপনাদের সাথে আজকে এগুলো আমি একটু ডিটেইলে শেয়ার করব, যারা লন্ডনের আপুরা আছেন তাদের জন্য বিশেষ করে। সো এইটা হচ্ছে তাদের ফোন নাম্বার। আপনারা লন্ডন বা আশেপাশে ইংল্যান্ডের সব জায়গা থেকে সুকুন স্টুডিও বাই আফিয়াতে আসতে হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং নিয়ে টাইম অনুযায়ী আসতে পারবেন। চলেন ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। সুকুন স্টুডিও বাই আফিয়া। সুকুন স্টুডিও বাই আফিয়াতে আসার পরে আমি দেখতেছি আপুর আইল্যাশ করাচ্ছে, এক্সটেনশন করাচ্ছেন না কি করাচ্ছেন আপু? এটা আমি ল্যাশ লিফট করতেছি আপু। ওকে, এটা কি পেইনফুল আপু? নো নো নো, পেইনফুল না। মানে এটা কিন্তু অনেকে একটু ভয় লাগে, আমি কখনো করিনি, এজন্য আমি জানতে চাচ্ছি, বিকজ আমার করার ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা, না এটাতে কোনো ভয় না। অনেক আছে ল্যাশ এক্সটেনশন করলে পরে আনকমফোর্টেবল লাগে, তারপরে একটু নামাজ, হ্যাঁ ওযু করতে। এটা নিজের ল্যাশের উপরে করতেছে, আমরা লিফট করে দিব। 6 উইকস থাকবে এটা আপু? হ্যাঁ আচ্ছা। সো আচ্ছা, অনেকে যে চিন্তা করে যে এটা করলে অজু বা নামাজ হবে কিনা, এরকম না, এটাতে ওযু করা যাবে, নামাজ হবে, আচ্ছা, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে লাস্টিং করবে বেশি, বুঝছেন, 5 to 6 উইকস। ওকে। আর যেহেতু আমরা কোনো এক্সট্রা ল্যাশ এখানে অ্যাড করছি না, ওনার নিজের ল্যাশটা আমরা লিফট করে দিচ্ছি। ওকে। অনেক আছে না যে নিজের ল্যাশ আছে, মাস্কারা পড়তে হয়, তারপরে এক্সটেনশন করার চিন্তা করে, এটাতে চোখ ছোট, ঠিক আছে, আর টোটালি আনকমফোর্টেবল লাগে এক্সটেনশন করলে। এটাতে কোনো এক্সট্রা এরকম কোনো সাইড ইফেক্ট নাই, নিজের ল্যাশ। আচ্ছা, সো এটা তো মোটেও পেইনফুল না, রাইট? ওকে, তাহলে আমি করার সাহস করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবেন আপু। মানে আলাদা করে মাস্কারা ইউজ করার দরকার হবে না সব সময়, চোখগুলা খুব টানা টানা লাগবে, আর মনে হবে যে একদম এক্স্যাক্টলি এক্সটেনশন করছেন এরকম। ওকে ওকে। সো এর সাথে টিন্টও আসবে। ওকে, হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা, এটা করতে নরমালি কতক্ষণ সময় লাগে? 50 মিনিট টু 1 আওয়ার লাগবে। 1 hour, ওকে।
একদম ন্যাচারাল ভাবেই তো করছে না, যে ল্যাশটা যার যেরকম থাকবে সেটাকে জাস্ট ইয়ে করে দাও। হ্যাঁ প্রোডাক্ট যাবে, ঠিক লাগবে আর লং লাগবে। সো এক্সট্রা করে আলাদা করে কিছু দেওয়া হচ্ছে না, সো এটা গুড। হেয়ারের সব ট্রিটমেন্টগুলোও কিন্তু এখানে হয়। এই আপুটার কি হচ্ছে? ওকে, ইতিমধ্যে কিন্তু মানে সুকুন স্টুডিওতে হেয়ারের জন্য যাবতীয় সার্ভিসগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়েছে। এখানে উপরে হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়া। এই যে এই রুমগুলোতে, এটা হচ্ছে ফেসিয়ালের রুম। আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখানে ফেসিয়াল চলতেছে, তো চলেন আমরা একটু নিচে দেখাই। চৌধুরানী আয়ুর্বেদা শপ। এই যে দেখুন, চলে এসেছি আমি হচ্ছে হার্বাল প্রোডাক্টসের রাজ্যে। চৌধুরানী আয়ুর্বেদার শপের এই নিচতলাতে হচ্ছে তাদের হার্বাল প্রোডাক্টসগুলোর শোরুম, যেখানে এসে আপনি আপনার স্কিন বুঝে সকল ধরনের হার্বাল প্রোডাক্টসগুলো ইন শপ ভিজিট করে কিনে নিতে পারবেন। চৌধুরানী আয়ুর্বেদার প্রোডাক্ট আসলে আপনারা দূর দূরান্তে যারা আছেন, বাংলাদেশে বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কান্ট্রিগুলোতে সবাই অনলাইনে অর্ডার করতে পারবেন চৌধুরানী আয়ুর্বেদার ফেসবুক পেজ থেকে। বাট যারা লন্ডন বা আশেপাশে আছেন, যেহেতু তাদের লন্ডনে শপ রয়েছে, সো তারা শপে ভিজিট করেও কিন্তু প্রোডাক্টসগুলো কিনতে পারবেন। মোট কথা সকল ধরনের সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে। হার্বাল প্রোডাক্টসগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, আপনারা জানেন। অনেক নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের পাশাপাশি হার্বাল প্রোডাক্টসের আসলে অন্যরকম একটা চাহিদা যুগ যুগ ধরেই চলে আসছে, কারণ অনেকের স্কিন থাকে অনেক সেন্সিটিভ, তো সেক্ষেত্রে অনেক কিছুতেই হয়তো বা রিয়াকশন করে, বাট হার্বাল প্রোডাক্টে কিন্তু কখনো কোনো রিয়াকশন হয় না। তো এই যে আমি আবার উপরতলায় চলে আসলাম, এসে দেখি যে আপুটাকে হেয়ার ট্রিটমেন্ট করছিল, সেই আপুটার কাজ অলরেডি চলছে। তা আমার এটা দেখে খুবই ভালো লাগছিল। আজকে যেহেতু আমি আসলে ওই যে বললাম আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম যখন ছিল তার থেকে আমি লেটে গিয়েছিলাম, যার জন্য আজকে আমার তেমন কোনো সার্ভিস নেওয়া হয়নি। তো আমি আবার একটা দিন আমার সুবিধা মতো বুক করে এসেছি, যেদিন গিয়ে ঈদের আগে ভাগেই তো আসলে বুক করে সব কাজগুলো করতে হবে, কারণ অ্যাটলিস্ট আমি একটা ফেসিয়াল নিব, একটু হেয়ার ট্রিটমেন্ট নিব, একটু পেডিকিউর ম্যানিকিউর করব। তো বুকিং দিয়ে আসলাম আমি, যাতে আরেকদিন সময় মতো করে একটু টাইম হাতে করে গিয়ে সব কিছু সার্ভিসগুলো নিতে পারি। আপনারাও কিন্তু বুকিং করে ফেলতে পারেন ঈদের আগে, নিজের একটু স্কিনের যত্ন তো নেওয়াই চাই, তাই না? তো আমি শেষমেশ চৌধুরানীর বেশ কিছু হার্বাল প্রোডাক্ট যেগুলো আমার অলরেডি শেষ হয়ে গিয়েছিল, সেগুলো তাদের শপ থেকে নিয়ে এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আজকে একটু আর্লি বাসায় ফিরবো, কারণ প্ল্যান আছে সবাই মিলে একসাথে ইফতার করব। তো বাসায় এসে আমরা দুজন মিলে বানিয়ে ফেললাম ওই যে অনেক ভেজিটেবল, সাথে হচ্ছে একটু চিকেন দিয়ে আজকে ট্যাকো স্টাইলে বানিয়েছি, যেটা এর আগের দিন রোল বা র্যাপ স্টাইলে বানিয়েছিলাম, সেটাই আজকে ট্যাকো স্টাইলে। কেমন হয়েছে আমাদের আজকের শর্টকাট ইফতার বলেন তো?